السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال النبي صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমতলী এলাকাবাসীর উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লে শানুহুর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের নিসবতে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত প্রধান অতিথি এসে গেছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে যাবেন। এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, আল্লাহ ও তার রাসূলের ভালোবাসাকে সামনে রেখে আমরা ঘোরাফেরাকে বাদ দিয়ে মাহফিলের প্যান্ডেলে এসে যাই। আল্লাহ তাআলা এই মাহফিল শেষে ঘোষণা করে দিবেন যে আল্লাহ তোমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন এবং গুনাহস্থলে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। তামাম দুনিয়ার মানুষ একটাই টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কিভাবে দুনিয়াতে খাবো, কিভাবে আমরা দুনিয়াতে বাঁচব। এবং দুনিয়ার চাকচিক্যর পিছনে বর্তমান দুনিয়ার মুসলমানরা যথেষ্ট পরিমাণে শক্তি এবং সাহসিকতা নিয়ে নেমে পড়েছে। আপনি কয়েকটি গ্রাম ঘুরলেও বর্তমানে কোনো ধরনের ছনের ঘর কিন্তু পাবেন না, মাটির ঘর প্রায় বিলীনের পথে। এখন প্রশ্ন হলো, আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের এই এগিয়ে যাওয়া কতটুক সফল হবে এবং কতটুক বিফল হবে সেটা আমাদের জানা উচিত এবং বোঝা উচিত। আমরা ছোটবেলা থেকে শিখেছি যে দুনিয়া হচ্ছে অস্থায়ী আর আখিরাত হচ্ছে স্থায়ী। আপনাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই প্রেরণ করাটা একটা সিরিয়াল মেনটেন করে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? সন্তান অনেক সময় গর্ভে থাকার অবস্থাকালীন সময়ও আপনার সন্তানকে আল্লাহ নিয়ে নেন না নেন না, এবং দেখবেন দাদার হাতে নাতির লাশ, স্বামীর হাতে স্ত্রীর লাশ। এভাবে করে আমাদের সমাজে অহরহ ভাবে অসংখ্য ঘটনা আমাদের সামনে ঘটে যাচ্ছে, কিন্তু এই ঘটনা থেকে আমরা কোন রকম শিক্ষা হাসিল করছি না। আমরা মনে করতেছি গতানুগতিক ভাবে আমরা এসেছি, বিয়ে করব, খাবো দাবো, ফুর্তি করব, অট্টালিকা বালাখানার মালিক হব, রাজনৈতিক ব্যক্তিত্ব হব, শিল্পপতি রাষ্ট্রপতি হব, এবং আমরা নানাভাবে দুনিয়ার সব কিছু যেন আমার হাতে চলে আসে, আমার হাতের কবজায় চলে আসে, এজন্য নানা তাল বাহানা এবং নানা প্রযুক্তি, নানা কৌশল, নানা শক্তি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কথা ঠিক না ঠিক নয়? প্রশ্ন, বন্ধু, এই এগিয়ে যাওয়া কতটুকু আপনাকে সফলতার মুখ দেখাবে? আপনি কি দুনিয়াতে স্থায়ীভাবে থাকতে পারবেন? বলেন, এটা কি সম্ভব? না। বড় বড় রাঘব বোয়ালরা থাকতে পারে নাই, আল্লাহ নিয়ে গেছেন।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পৃথিবী থেকে নিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিয়েছেন। সোয়া লক্ষ আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ পৃথিবীতে রাখেননি, আল্লাহ নিয়েছেন। নিছেন না নেন নাই? এবং পৃথিবীতে অগ্নি পূজক বলেন, চন্দ্র পূজক বলেন, সূর্য পূজক বলেন, মূর্তি পূজক বলেন, তাদের যত নেতৃবৃন্দ ছিল, ফেরাউন পৃথিবীতে 450 বছর রাজত্ব করেছিল, কিন্তু এই ফেরাউনকে আল্লাহ রাখেননি। নমরুদ পৃথিবীতে খোদাইত্ব দাবি করেছিল, কিন্তু আল্লাহ এই নমরুদকে রাখেননি। সাদ্দাত, কারুন, হামান, আবু জাহাল, সাইবা, উতবা, মুগীরা, বড় বড় আরবের নেতৃবৃন্দ, তারা পৃথিবীতে শক্তি প্রদর্শন করেছিল, মানুষকে শক্তি দেখিয়েছিল। আল্লাহ কিন্তু তাদেরকে রেখেছেন না। বর্তমানেও যারা ইসলাম, তাহাজ্জুদ, তামাদ্দুনকে ছেড়ে দিয়ে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে, যারা ইসলামকে ছেড়ে দিয়েছি, আমরা মনে করতেছি আমরা কামিয়াবির পথে হাঁটছি, আমরা সফলতার চন্দ্র সূর্য ধরব, আমরা মঙ্গলে যাব, পৃথিবীকে জয় করব। আসলে পৃথিবী জয় করা কোনোদিনও সম্ভব না। এই পৃথিবী একটা দিন তার বুকের মধ্যে ঢেলে দিয়ে আমাকে লাথি মেরে বিদায় করে দিবে। তাহলে এত হিংসা, বিদ্বেষ, এত শক্তি, এত কড়ি, এত অর্থ, এত ব্যাংক ব্যালেন্স, এত কূট কৌশল, এগুলা কিসের জন্য? বন্ধু, দুনিয়াতে পেট দেওয়া হয়েছে মাত্র অর্ধ হাত। কত হাত? অর্ধ হাত খাওয়ার জন্য আপনি এত পেরেশান হয়েছেন, অর্ধ হাত পেটের জন্য এত পেরেশানি, এত সমস্যা। কিন্তু আপনার কি জানা নেই আল্লাহ জান্নাতের মধ্যে আমার শরীর বানাবে 60 হাত। কত হাত? আপনি যদি এখন 3.5 হাত হন, তাহলে আপনার অর্ধ হাত হচ্ছে পেট। আপনি যদি 60 হাত হন, তাহলে আপনার পেট কত বড় হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে কমপক্ষে একজন জান্নাতি কমপক্ষে 40 প্লেট খাবার খাবেন। এই খাবারগুলো এমনিতে আসবে না, এমনিতে আল্লাহ দিবেন না। সেটা এখান থেকে সংগ্রহ করে যেতে হবে, এখান থেকে পুঁজি ভূত করে যেতে হবে, এখান থেকে আল্লাহ ও তার রাসূলের নীতিমতো চলে আপনাকে এখান থেকে এটা সংগ্রহ করে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে না? লাগবে না। আল্লাহ বলছেন, কিসের চাকচিক্যের দিকে তোমরা ঘুরছো? কোন দিকে হাঁটছো? আজকে স্বাধীনতার নামে, আজকে বিভিন্ন নারী স্বাধীনতার নামে, বিভিন্ন বেল্লাপনার নামে, নষ্টামির নামে এই মুসলিম সমাজে যা কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা কোনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এটা ভিনদেশী, আপনার লাল কুত্তা বিলেতেদের সংস্কৃতি আমাদের সমাজে ঢুকে আজকে মহিলাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, পুরুষদেরকে বেকার বানাচ্ছে। এরপরে করে এই সমাজে আমাদের ঘরে ঘরে মূর্তি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমাদেরকে ইসলামের বিবর্জিত শিক্ষা দিয়ে আজকে ইসলামের বিপক্ষে আমাদেরকে অবস্থান করানো হচ্ছে। বলা হচ্ছে কোরআন মানলে, হাদিস মানলে না খেয়ে মারা যাবে। আজ পর্যন্ত কোন মাদ্রাসার একটা আদনা ছাত্র না খেয়ে মারা গেছেন কোন রেকর্ড আছে আমাদের কাছে? কোন রেকর্ড নেই। আল্লাহ বলছেন, বাল তুকথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বস্তুত
তোমরা দুনিয়ার হায়াতকে, দুনিয়ার প্রেক্ষাপটকে, দুনিয়ার অবস্থানকে, দুনিয়ার লোভ লালসাকে, দুনিয়ার ধন সম্পদকে, দুনিয়ার সামান্য ঝিলকি মরিচিকাকে তোমরা অগ্রাধিকার দিচ্ছ। দুনিয়ার মানুষের লোভ লজ্জাকে, লজ্জতকে, তোমার দলকে, তোমার নেতাকে, তোমার নেত্রীকে, দুনিয়ার সকল অপকর্মকে তোমরা অগ্রাধিকার দিচ্ছ। কিন্তু এই দুনিয়া ধ্বংসপ্রাপ্ত। এই দুনিয়া কি? এবং আল্লাহ বলছেন যে আখিরাতকে তোমরা লাঠি মেরে দুনিয়া সংগ্রহ করতেছো, ওই আখিরাতই হচ্ছে শ্রেষ্ঠ, ওই আখিরাতই হচ্ছে সফল কাম, ওই আখিরাত হচ্ছে উত্তম, ওই আখিরাতের হায়াত হচ্ছে সবচেয়ে বড়। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের হায়াত শুরু আছে, কোনো শেষ আছে নাকি? বলেন আছে নাকি? সন্দেহ আছে আপনাদের? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালার পরে আল্লাহ মউত নামক বীজটিকে ডাকবেন। আল্লাহ মউত নামক মাখলুককে ডেকে আল্লাহ সেটাকে জবাই করে দিবেন যে আজকের জন্য হায়াত এবং মউতের বিছানাকে আমি খতম করে দিলাম। এই মউত আর হবে না। জান্নাতের হায়াত যাদের জন্য শুরু হবে ও আল্লাহর বান্দারা, ওই জান্নাতের হায়াত শুরু হবে আর কিন্তু শেষ হবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিনারে দৌড় দিবেন, ফুলসিরাতের কিনারে দৌড় দিবেন, মিজানের পাল্লায় দৌড় দিবেন। এইভাবে বলবে, আল্লাহ গো, আমার কোন উম্মতি যাতে জাহান্নামে চলে না যায়, এজন্য আমি একবার মিজানের পাল্লার কাছে দৌড় দিব, একবার আমি জাহান্নামের কিনারে দৌড় দিব, একবার আমি ফুলসিরাতের গোড়ায় দৌড় দিব, যেন আমার কোন উম্মতি জাহান্নামে যেতে না হয়। আল্লাহ বলেন, আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, আপনার কোন উম্মতিকে আমি আল্লাহ জাহান্নামে নিব না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জান্নাতে যাওয়ার পরে কিছু উম্মত যখন গুনাহগার হবে, আল্লাহু আকবার কাবীরা, ওই গুনাহওয়ালা উম্মত কোনোদিনও জান্নাতে ঢুকতে পারবে না। ওই গুনাহগার কি হবে জানোনি? একটা দাওয়ালা যখন দা বোতা হয়ে যায়, ছুরি যখন বোতা হয়ে যায়, মানুষ কামারের দোকানে নেয় না, নেয় না? কথা বলেন। জল পানির মধ্যে দেয় না, দেয় না? এইভাবে আগুনের মধ্যে দেয় না, দেয় না? এই দেওয়াল দ্বারা আল্লাহ প্রমাণ করেছেন, আমার নবী প্রমাণ করেছেন। কি প্রমাণ করেছে জানোনি? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ এবং জান্নাত কোনোদিনও একত্রিত হতে পারে না। একজন মুমিন ঈমান থাকার পরেও এত বেশি আমল করতে পারে নাই, দুনিয়ার লোভ লালসায় পড়ে গুনাহে জড়িয়ে পড়েছে, জিনা করেছে, হারাম খেয়েছে, এইভাবে করে আল্লাহু আকবার সমাজে অনাচার করেছে, দুরাচার করেছে, কিন্তু ঈমান আছে। কি আছে? কথা বলেন। কি আছে? কি আছে? ঈমান থাকার কারণে আল্লাহ কামুল হাকিমিনের হাবিব বিশ্ব নবী জাহান্নামের কিনারে যাবেন, গিয়ে দেখতেছেন ওই জাহান্নামের অতজ্ঞ হব্বরে কিছু উম্মতি কন্দন অবস্থায় রয়েছে। আল্লাহ, ও আল্লাহ, আমার সকল উম্মতি তো জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে গেছে,
কিন্তু জাহান্নামের অতল গহ্বরের মধ্যে আমার কিছু উম্মতি এখনো রয়ে গেছে। হাদিস প্রমাণ করেছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলার সাথে সাথে ওই জাহান্নামের অতল গহ্বর থেকে, ওই আগুনের লুয়া থেকে উম্মতিকে ডাকা হবে এবং রহমতের দরিয়ার সাগরে তাদেরকে গোসল করানো হবে। বিশ্ব নবী বলেন ওই উম্মতকে যখন আল্লাহু আকবার জাহান্নামের ইন্ধন থেকে, জাহান্নামের আযাব থেকে আনা হবে, আনার পরে যখন সমুদ্রের মধ্যে রহমতের বারিদারার মধ্যে গোসল দেওয়া হবে, ওই গোসল দেওয়ার কারণে আল্লাহু আকবার কাবীরা 14 তারিখের পূর্ণিমার চন্দ্রের চেয়ে আল্লাহ তাকে বেশি সুন্দর বানিয়ে দিবে। কি বানাইবে? তাহলে বোঝা গেল দুনিয়ার চাকচিক্য কোনো কাজে আসবে না, আখিরাতের হায়াত হইল মূল। কিন্তু ঈমান থাকা শর্ত এবং আমল থাকা শর্ত। কি থাকা শর্ত বলেন? আপনি যদি বলেন আমি আল্লাহকে ভালোবাসি, বিশ্ব নবীকে ভালোবাসি, আমি নামাজও পড়ব না, বেশি করে সুদ খাবো, বেশি করে আমি ঘুষ খাবো, আমার স্ত্রীকেও আমি পর্দায় রাখবো না, সমাজের মানুষের উপরে আমি আক্রমণ করব এবং মানুষের হক নষ্ট করব, খোদার কসম বলে যাই এই মহব্বতে কোনোদিনও কোনো কাজ হইতে পারে না। কথা ঠিক না? ঠিক না? শুধু মহব্বতের দাবিদার, শুধু মহব্বত করলেই হবে না, দিলের বদ্ধমূলের মধ্যে আল্লাহর প্রকৃত মহব্বত এবং বিশ্বনবীর প্রকৃত মহব্বত হাজির রাখা লাগবে। তাহলে আপনি প্রকৃত মহব্বতওয়ালা দাবি করতে পারবেন এবং নবীর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্বনবীর সকল সুন্নাহগুলা আপনি খুঁজে খুঁজে আদায় করতে হবে। এখন আপনি নবীকেও মহব্বত করবেন, পাপাচারও করবেন, আপনি নামাজও পড়বেন না, আপনি দাড়িও রাখবেন না, আপনি পর্দাও করবেন না, আপনি 24 ঘন্টা মানুষের উপর অত্যাচার করবেন, তাহলে এই আল্লাহর মহব্বত, নবীর মহব্বত প্রকৃত মহব্বত হইতে, তাহলে দুনিয়ার হায়াতটা কি বলেন? ক্ষণস্থায়ী, আর আখিরাতের হায়াত চিরস্থায়ী। মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত মূর্তি পূজা করে তারা কাফের হবে, মুশরিক হবে, এটা আমি আশঙ্কা করি না, কিন্তু আমি আশঙ্কা করি আমার উম্মতি দুনিয়ার লালসায় পড়ে দুনিয়ার মধ্যে ডুবে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তারা ধ্বংস হয়ে যাবে। আমি বিশ্ব নবী তাদের জন্য আশঙ্কা বোধ করছি, তারা যেন দুনিয়ার লোভে পড়ে ধ্বংস হবে। কিভাবে ধ্বংস হবে? তাদের রঙে রঙে তাদের অবস্থানের মধ্যে দুনিয়ার লোভ লালসা ঢুকে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দুনিয়াদার যখন আল্লাহ ও তার রাসূলের হাতে হাত দিয়া আল্লাহু আকবার ঈমান এবং আমলের দিকে রওনা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুরসিতে প্রমাণ হয়েছে, আল্লাহ বলছে বান্দা যখন আমার দিকে অর্ধ হাত আগায় আমি আল্লাহ জোরে জোরে আমার বান্দা বান্দির দিকে দৌড়িয়ে যায়। আমার বান্দা বান্দি যখন আমার দিকে এইভাবে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বান্দাকে আল্লাহু আকবার আমার বুকে জড়াইয়া ধরি। আল্লাহু আকবার। আমার বান্দা যখন ধর্ম কর্ম পালন করতে করতে আল্লাহ ওয়ালা হয় তখন সে আমি আল্লাহর কুদরতি চোখে দেখে, আমি আল্লাহর কুদরতি হাতে ধরে এবং আমি আল্লাহর আল্লাহু আকবার আমার আল্লাহর কুদরতি জবানে কথা বলে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনি একজন আল্লাহর ওলি যদি হতে পারেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে একজন ওলি আল্লাহকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দিবে। কোথায় কোথায় ঢুকাই দিবে? কিন্তু দুনিয়ার লোভ লালসা অন্তরে ঢুকানো যাবে না। কোথায় ঢুকানো যাবে না?
কথা বলেন, কারণ অন্তরটা হইল কার? কথা বলেন। তুমি আমার হৃদয়ের স্পন্দন, প্রাণের প্রিয়তমা। এই গান যখন বলো তোমার ঈমান চলে গেছে। কথা ঠিক না? ঠিক না? কারণ প্রাণের স্পন্দন একমাত্র কে? কথা বলেন। আল্লাহ। আমার প্রাণ দেওয়ার মালিক কে? জান দেওয়ার মালিক কে? কথা বলেন। কথা বলেন। কি আপনারা কি শুনতেছেন না? তো কথার উত্তর দিয়ে একবার এদিকে তাকান, একবার ওইদিকে তাকান। কি আমাদের প্রাণের মালিক কে? খাওয়ানেওয়ালা মালিক কে? আমাদের পড়ানেওয়ালা মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? যে অক্সিজেন আমরা দৈনিক গ্রহণ করছি সেটার মালিক কে? যে নাইট্রোজেন গাছে টানবে ওই গাছটার মালিক কে? পাহাড় পর্বত তরুলতা এগুলার মালিক কে? যদি আল্লাহ হয়ে থাকে, কোন মেয়ে মানুষ আমার প্রাণের স্পন্দন হতে পারে না, কোন ব্যক্তি আমার প্রাণের স্পন্দন হতে পারে না। আমার আল্লাহই হচ্ছে আমার প্রাণের স্পন্দন। কোন সন্দেহ আছে? যে নবীকে জীবনের চেয়ে ভালোবাসে সে কোনোদিনও নবীর তরিকা ছেড়ে দিতে পারে না। যে নবীকে চিরজীবনের জন্য প্রকৃত ভালোবাসে কোনোদিনও সে নবীর সুন্নাহ ছেড়ে দিতে পারে না। কোন দলিল কাজ হবে না। আমি নবীকে ভালোবাসি, অতএব আমার নবী যেইভাবে যেই পদ্ধতিতে যেই কর্ম পদ্ধতি দেখিয়ে গিয়েছেন, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে এবং রাজনৈতিক প্রজ্ঞার ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, আন্তর্জাতিক জীবনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যদি আমি আমার নবীকে ভালোবাসি আর দাবিদার আমি হই, আমি সকল ক্ষেত্রে আমার নবীর নিয়ম আইন কানুন মানব ইনশাআল্লাহ। সন্দেহ আছে? এটা ভালোবাসার বিষয়। কিসের বিষয়? স্ত্রীকে আপনি ভালোবাসেন, স্ত্রী বলেছে যে বন্ধু আমার জন্য আঙ্গুর আনতে হবে। রাত 3টা বাজে আপনি আঙ্গুর নিয়ে হাজির হন না? হন না? কথা বলেন না কেন? হন না? মা বাবাকে বাদ দিয়ে রাত্রি গভীরে ঘরে গিয়ে স্ত্রীর হাতে ওই ঠোলাটা আপনি তুলে দেন, এটা আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ। কিসের প্রকাশ? তাহলে এই স্ত্রীর মধ্যে সৌন্দর্যটা দান করলো কে? সন্দেহ আছে? আপনার সুরত, আপনার অবস্থান কে বানাইছে? সন্দেহ আছে আপনাদের? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ নিপুণ কারিগর, নিজ হাতে নিজ কুদরতে তোদেরকে আমি আল্লাহ বানিয়েছি সৌন্দর্যমণ্ডিত ভাবে। কে বানাইছে? এখন রাস্তার মোড়ে মোড়ে গান কয়, ফেমের মরা জলে ডোবে না। ফেমের মরা আবার কয় ফাইটা যায় বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়া যায়, ফাইটা যায়। কয় না? কয় না? কি ফাইটা যায়? তোমার কণ্ঠ দান করেছে আল্লাহ, শরীর দান করেছে আল্লাহ। যেই জমিনে হাঁটতেছো জমিনটা বানাইছে কে? আল্লাহ। এবং যেই জমিনের আকাশ বাতাস তুমি ব্যবহার করতেছো, যেই খাবার ব্যবহার করতেছো, সব কিছু বানাইছে কে? তাহলে স্কুলের দ্বারে দাঁড়াই দাঁড়াই তুমি আবার ইপটিজিম করতেছো, শীষ মারো। তাহলে এগুলা হলো দুনিয়ার চাকচিক্য। কিসে? প্রেম ভালোবাসা হবে স্ত্রীর সাথে। কার সাথে? আই লাভ ইউ বলতে হবে কাকে?
নিজের স্ত্রীকে কাকে বলবেন? কথা বলেন না কেন? ভালোবাসা কাকে? স্ত্রীর সাথে ভালোবাসা হবে, প্রেম নয়। প্রেম হবে একমাত্র আল্লাহর সাথে। কার সাথে? والذين آمنوا أشد حبا لله আল্লাহ দাবি করেছেন যে মুমিন মুসলমান যারা হবে সবচেয়ে বেশি ভালোবাসবে, প্রেম করবে আমি আল্লাহর সাথে। কে করেছে? আল্লাহ। আল্লাহ কিভাবে খুশি হয়? আল্লাহু আকবার। একটা পথ হারা বান্দা যখন আল্লাহর দিকে আসে, ওই মায়ের চেয়ে, মায়ের এক গুণের চেয়ে আল্লাহ কোটি গুণ আল্লাহর পথ হারা বান্দাকে ভালোবাসে। কেমনে? বুখারীর বর্ণনা আছে, মুসলিম শরীফের বর্ণনা, এটা নামাজের ক্ষেত্রে এসেছে। বিশ্বনবী বলেছেন, যেই বান্দা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, কোথায়? নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ কামুল হাকিমিন দাঁড়ানোর সাথে সাথে আকাশের সকল দরজাগুলো ঠাস ঠাস করে খুলে দেয় এবং বান্দার সাথে কথোপকথন হয়। কি হয়? কথা বলেন। কথোপকথন হয়, কথাবার্তা হয়। এবং বুখারীর বর্ণনা এসেছে, বান্দা যখন ওযু করে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য যখন ওই নামাজের মধ্যে সিজদা দেয়, আল্লাহকে যখন সিজদা দেয়, আল্লাহ বলছেন তাম দুনিয়ার সবচেয়ে কাছে আমার বান্দা পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়া আমাদের জন্য অন্তরে ঢুকানো যাবে না, কিন্তু অন্তরে ঢুকানো ছাড়া দুনিয়া করতে হবে। আপনাদের দেশে বাইং মাছ আছে? আছে? বাইং মাছের শরীরে কোনোদিনও ময়লা আবর্জনা কিংবা কাদা লাগে? লাগে না। কিন্তু সে চলে কোথায়? কাদার ভিতরে। কিসের ভিতরে? ফ্যাকের ভিতরে, কাদার ভিতরে চলে না? চলে না? বন্ধু, আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা দুনিয়াতে থাকবা, দুনিয়াতে চলবা, কিন্তু ওই অন্তরের মধ্যে দুনিয়া ঢুকাবা না। সেটা আমি আল্লাহর জায়গা। কথা ঠিক না? ঠিক না? কার জায়গা? এটা হচ্ছে রজব মাস। এই মাসে বিশ্বনবী যখন আল্লাহ ওনাকে মেরাজের মধ্যে নিয়েছেন, বুখারীর বর্ণনায় এসেছে তীর এবং ধনুক যত কাছাকাছি, আল্লাহর হাবিবকে আল্লাহ এর চেয়েও কাছাকাছি নিয়েছেন। বিশ্বনবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখতেছে একটা বুড়ি দাঁড়িয়ে আছে জাহান্নামের কিনারে। কোথায়? কথা বলেন। ওই বুড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু বুড়িটা এত কুৎসিত, এত